নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মালাইকারি করবো। চিংড়িগুলো আমরা প্রথমে সামান্য একটু হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রাখবো। নুন হলুদ আর লেবু দিয়ে প্রথমে আমরা ধুয়ে নিয়েছি। সেটা ধোয়া পকড়া সব হয়ে গেছে। এবার তৈরি করব। আমরা নারকেলটা কেঁকড়ে ধুয়ে এটা আমরা ধুয়ে নেব। রেসিপিটি চিংড়ি মাছ যেহেতু হবে আমরা কুড়িয়ে নিই। আর এখানে এই নারকেলটা নারকেলে ন্যাকড়ায় দিয়ে আমরা ন্যাকড়ায় আমরা নারকেল বাটাটা দিয়ে দুধটা বের করে নেব। দুধটা বের করে নিয়েছি, দেখি এই দুধটা দিয়ে আমরা তৈরি করবো। এভাবে গুনখানো করতে গিয়ে আমার আমরা এই প্রসেসে করবো। পুরোপুরি দুধটাকে আমরা যতটা পারবো সেঁকে নেব। আর এদিকে পোস্তটা আমরা বেটে নিচ্ছি। এর সঙ্গে নেব কাঁচা লঙ্কা, শিলে বেটে নারকেল থেকে দুধটা মার্কিনে আমরা ন্যাকড়ায় চিপে বের করে নিয়েছি, এতটা বেরিয়েছে। আর এর সঙ্গে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন সামান্য একটু হলুদ দিয়েছি, নুন মেখে রেখেছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি করছি নারকেলের দুধ দিয়ে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম চিংড়ি মাছটাকে। এবার ওভেনটা ধরাবো। ওভেনটা ধরিয়ে তারপরে জাল দেবো। আমরা ওভেনটা ধরিয়ে দিয়েছি। এবার জাল দেবো। ঢাকনাটা দাও। এবার চিংড়ি মাছ দিয়ে পুরো পোস্ত বাটা, চিংড়ি মাছ দিয়ে পোস্ত বাটা আর লঙ্কা বাটা দিয়ে আর নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাই তৈরি করছে। ঢাকনা এবার এটা ঢেকে দিলাম, হতে থাকে। এইটা বাইরে চলতো। তাতে সর্ষের তেল দিয়ে দিলাম মালাইকারিতে। এইবার ওভেন দিয়ে ঢেকে দিলাম। দেখতে থাকুন। দুধ অনেকটা বেরিয়েছে। পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, এদিকে সর্ষে দেয়নি। এটা টেস্ট আরও ভালো লাগবে। এতে আমরা কোনো সর্ষে দেইনি, যার ফলে পেটের প্রবলেমও হবে না। পুরো নারকেলের দুধ, পোস্ত বাটা এবং কাঁচা লঙ্কা। আমরা লবণটা দেখে নেব। এই চিংড়ি মাছের এই নারকেলের দুধ দিয়ে মালাইকারি তৈরি করতে খুব একটা বেশি পরিশ্রমও লাগে না, খুব সহজেই হয়ে যায়। খুব অল্প পরিশ্রমে সুস্বাদু খাবার। একটু স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি আমরা ব্যবহার করব। চিনি দিয়ে দিলাম। দেখতে থাকুন। আচ্ছা, আমরা ঢাকনাটা খুলে এবার দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা দেখে
দেখতেই পাচ্ছেন নারকেলের দুধ দিয়ে আর পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে মালাইকারি চিংড়ির মালাইকারি খুব সহজেই হয়ে গেছে, হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, শুধু আয়োজনটা করতে সময় লাগে। কাঁচুরিটা দিয়ে নিভিয়ে দিলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আজকের মতো এইখানেই নামিয়ে ফেলবেন। এটা খুব দারুণ লাগে। কতটা দুধ বেরিয়েছে না খাবার। বৃষ্টি নেমে গেছে। ও ভিজে ভিজে এসে আবার যাচ্ছে। তুমি শুধু আলু নিয়ে আসতে পারতো একবারে। আমরা থালা এটা নামিয়ে ফেললাম। হয়ে গেছে আমাদের চিংড়ির মালাইকারিটা নারকেলের খুব সুন্দর হয়েছে। দুধ দুধটা দিয়ে? কি ঘন, নারকেলের আসল দুধ। এবার কি করে দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আরেকটা দেখাবো, এই যে হচ্ছে কুমড়ো ভাজা। এটা আমরা পরের ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই। নমস্কার।